কিশোরগঞ্জের ৬টি আসনে এমপি প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় মাঠে বেড়াচ্ছেন। কিশোরগঞ্জের করিমগঞ্জের সাকুয়া বাজার থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, কিশোরগঞ্জের যে এমপি প্রার্থীরা যারা আছেন, নির্বাচনী প্রচারণা তো শুরু হয়েছে, তো সেখান থেকে নির্বাচনী প্রচারণার কেমন চিত্র আপনি দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে? কিশোরগঞ্জের যে ৬টি আসন আছে, এই ৬টি আসনে সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা হচ্ছে ৪৮ জন। এখন কিন্তু সব প্রার্থী এখানে প্রচারণা চালাচ্ছে। আর এই ৬টি আসনের মধ্যে ৮জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আমি যে আসনটিতে রয়েছি এখন করিমগঞ্জ ৩, কিশোরগঞ্জ ৩, এখানে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হচ্ছে AK-M আলমগীর সাহেব। এই আসনে 7জন প্রার্থী রয়েছে। এই আলমগীর সাহেব হচ্ছে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো উনিও একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে দলীয় প্রার্থীদের সঙ্গে টেক্কা দিয়ে কিন্তু প্রচারণা চালাচ্ছেন, এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত উনি প্রচারণা চালাচ্ছেন। এখন আমার পাশে উনি আছেন, ওনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো 7জন দলীয় প্রার্থীর মধ্যে আপনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী, তো আপনি নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন, এবং আপনি নির্বাচিত হলে কি করবেন করিমগঞ্জ তাড়াইলের জন্য একটু যদি বলেন। জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের করিমগঞ্জ তাড়াইলের জনগণ পরিবর্তন চাই, দুর্নীতি দূর করতে চাই আমরা। তো আমরা তাড়াইলবাসীর পক্ষ থেকে, করিমগঞ্জ তাড়াইলবাসীর পক্ষ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। দলীয় প্রার্থীদের মতো আমরাও ভালোভাবে প্রচারণা করতে পারতেছি। এখন পর্যন্ত আমরা আসলে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি না। এখানে শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচনী প্রচারণা করতে পারতেছি। ইনশাল্লাহ এই অবস্থানটাও যত বজায় থাকে নির্বাচনের দিন পর্যন্ত, এখন পর্যন্ত আমরা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি না, শান্তিপূর্ণভাবে চলতেছে। আর আমাদের করিমগঞ্জ তাড়াইলবাসী তরুণদের ভিতর থেকে ইনশাল্লাহ আমাকে ভোট দিবে, ফুটবল মার্কায় ভোট দিবে। ব্যাপক সাড়া পাচ্ছি আমরা, তরুণরা ফুটবলকে বেছে নেবে ইনশাল্লাহ। আপনি শুনলেন যে এখানকার যে স্বতন্ত্র প্রার্থী AK-M আলমগীর সাহেব বলছেন যে উনি ব্যাপক সাড়া পাচ্ছেন, এবং উনি নির্বাচিত হলে তরুণদের জন্য উনি ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেবেন। রমিতা।